নমস্কার বন্ধুরা, সুশি শেষে তোমাদের সবাইকে স্বাগত। গরম ভাতে যদি এই জিনিসটা থাকে তাহলে আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। কী জিনিস কীভাবে বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। বাটিতে প্রথমে নিয়ে নেবো টক দই 1 টেবিল স্পুন, আর তার সঙ্গে আমি নিয়েছি কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট, যেটা আমি আগে দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি নিয়ে নেবো 3 টেবিল স্পুন মতো। আর এর মধ্যে দেবো 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু হলুদটা আপনারা স্কিপ করতেও পারেন, আবার দিতেও পারেন আপনাদের ইচ্ছা। আর দিয়ে দেবো 2 চামচ মতো নুন আর ঝালটা বন্ধুরা তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দিও। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো তেল, আর এটাকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলিকে। দেখুন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এটা খেতে এত সুস্বাদু হয় বন্ধুরা, বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আর কেমন হয়েছে না হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরপর আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি, তোমরা চাইলে বড় চিংড়ি মাছও নিতে পারো, অথবা আমার মতো মিডিয়াম সাইজের চিংড়ি মাছও নিতে পারো। আর এর মাথা লেজগুলোকে আমি ভেঙে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলোকে ভালো করে আমি এর মশলার মধ্যে মাখিয়ে নিয়েছি। দেখুন আমার মাখানো হয়ে গেছে এরকমভাবে। আর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল আমি এখানে 6টা নিয়েছিলাম, আমি এটাকে হাফ করে পটলটা ভেজে নিয়েছি হালকা লাল লাল করে। পটলটা আমি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি চিংড়ির সঙ্গে। সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। যে বাটিতে আমি কাজু পোস্ত পেস্ট রেখেছিলাম সেই বাটিতে আমি হাফ বাটি জল দিয়ে দিয়েছি এর মধ্যে। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। আপনারা অবশ্যই সর্ষের তেলটা অ্যাড করবেন যাতে গন্ধটা খুব ভালো হয়। দেখুন এইভাবে সমস্ত কিছু দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কড়ার মধ্যে আমি গরম জল দিয়ে দিয়েছিলাম, আর বাটিটাকে কড়ার মধ্যে আমি দিয়ে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন আমার ভাপাটা প্রায় রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কালারটাও কত সুন্দর এসেছে, দেখতেও কত সুন্দর লাগছে। দেখতে এত সুন্দর হয়েছে ঠিকই, কিন্তু খেতে আরও বেশি সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি ভালো লাগলেই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।